বেয়াদব, এক জাহান্নামের কুকুর, এক জাহান্নামের কীট, তার নাম রাখাল রাহা। সেই রাখাল রাহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে, আল্লাহকে নিয়ে অশ্লীল অশ্রাব্য কবিতা লিখেছে, অথচ বর্তমানে তার বিচার করা হচ্ছে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানতে পারি, নাসাই হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে আমরা জানতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবমাননাকারীর শাস্তি একমাত্র মৃত্যুদণ্ড। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করলেন তখন সবাইকে ক্ষমা করে দিলেও চারজন ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিলেন। তার মধ্যে একজন ছিল ইবনে খাতাল। ইবনে খাতালকে পাওয়া যায় কাবার গিলাফ ধরে ঝুলন্ত অবস্থায়, তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুজন সাহাবী তাকে সাথে সাথে হত্যা করে। আবার কাব বিন আশরাফ নামে একজন কবি ছিল। কাব বিন আশরাফ নামে একজন কবি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে অশালীন কবিতা তখন লিখত। আল্লাহ এবং তার রাসূলকে যারা কষ্ট দেয় তাদের জন্য পৃথিবী, দুনিয়া এবং আখিরাতে রয়েছে মর্মন্তুদ শাস্তি, আল্লাহ বলেছেন। যাই হোক, কাব ইবনে আশরাফ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আজে বাজে কবিতা লেখার ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কষ্ট পেয়ে বললেন, কে আছে কাব বিন আশরাফকে হত্যা করবে? তখন রাসূলের দৌর্দণ্ড প্রতাপ সিংহ হৃদয় সাহাবী মুহাম্মদ ইবনে মাসলামা বললেন, আমি হত্যা করব তাকে। তারপর কাব বিন আশরাফকে কৌশলে মুহাম্মদ ইবনে মাসলামা হত্যা করলেন। এই পৃথিবীর সমস্ত ফকিহ, সমস্ত আলিম, সমস্ত মুহাদ্দিস একমত যে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যারা কটূক্তি করবে, যারা বাজে কথা বলবে, যারা অশালীন মন্তব্য করবে, তাদের এই পৃথিবীতে বেঁচে থাকার কোনো অধিকার নেই। বাংলাদেশের আইন যাই থাকুক না কেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটি হাদিস আছে, একজন ইহুদি নারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আজে বাজে মন্তব্য করত, ফলে একজন পুরুষ তাকে গলা টিপে হত্যা করে। বিষয়টি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জানানো হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কোনো রক্তপাত নেননি, তার কোনো জরিমানা করেননি। এ থেকে ইমাম শাফিঈ, ইমাম আহমদ ইবনে হাম্বল এবং ইমাম মালিক, ইমাম ইবনে তাইমিয়া সকলে এই সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যারা কটূক্তি করবে তারা যদি নামে মুসলিম হয় সে মুরতাদ হয়ে গেছে, আর মুরতাদের শাস্তি মৃত্যুদণ্ড। ওয়া মান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। যে আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা দ্বারা যারা বিচার ফয়সালা করে না তারাই কাফির। আবার আছে তারাই ফাসিক, তারাই জালিম। বাংলাদেশ বা পৃথিবীতে মানব রচিত বিধানে যা কিছুই থাকুক না কেন, কুরআন এবং হাদিসের বাইরে মুসলিম কখনো যেতে পারে না। কোন মুসলিম যদি বিশ্বাস করে যে মানব রচিত বিধান এই কোরআনের বিধানের সমতুল্য, তাহলে ওই ব্যক্তি মুসলিম নয়, যদি সে সালাত আদায় করে, যদিও সে সিয়াম পালন করে। অথচ বাংলাদেশে দেখা যাচ্ছে এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করা হচ্ছে, আর আমরা চুপচাপ বসে দেখছি। কোনো সামান্যতম প্রতিবাদ হচ্ছে না। বাংলাদেশের যুবকরা কোথায়? বাংলাদেশের ইসলামিক দলগুলো কোথায়? যারা ইসলাম নিয়ে রাজনীতি করছে তারা ভালো, তাদের মন্দ বলছি না, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে তাদের নীরব দেখছি কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই পর্যন্ত একজন ব্যক্তি কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে নিজের পিতা, সন্তান এবং সমস্ত মানুষের থেকে আমাকে বেশি না ভালোবাসবে। তাহলে আমাদের ভালোবাসার দাবি কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের আগে হাউজে কাউসারে গিয়ে দাঁড়িয়ে থাকবেন। হাউজে কাউসারে গিয়ে দাঁড়িয়ে থাকার পরে আমরা ইনশাআল্লাহ আমরা তার কাছে যাব, আমরা তার কাছে পানি খাবো। কাউসারের পানি খাওয়ার পরে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর তৃষ্ণা লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সাহাবীদের বলছেন যে আমার ভাইদেরকে দেখতে ইচ্ছা করে। সাহাবীরা বললেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরাই তো আপনার ভাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমরা আমার সাহাবী, কিন্তু যারা আমাকে না দেখে আমার উপর ঈমান আনবে তারা আমার ভাই। অর্থাৎ আমাদের কথা বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথচ আমাদের সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমান করা হচ্ছে, অশ্লীল নোংরা মন্তব্য করা হচ্ছে। পূর্বেও সমস্ত নাস্তিক এবং ইসলামের বিদ্বেষীদের একমাত্র টার্গেট ছিল আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাদের নবী। আমরা তো কোন মানুষের কোন ধর্মকে নিয়ে গালাগালি করি না, কোন ধর্মগ্রন্থ পুরাই না। আজ পর্যন্ত কি কেউ শুনেছেন যে আমাদের মুসলিমরা কেউ কোন রকম খ্রিস্টানদের, ইহুদিদের, হিন্দুদের কোন রকম ধর্মগ্রন্থ পুড়িয়েছে? শুনেননি, কেউ শুনেননি। অথচ আমাদের কুরআন কিছুদিন পর পরই পুরানো হয়, কুরআনকে পায়ের নিচে রাখে। অথচ আমাদের মধ্যকার মানুষেরা এখন ভোগ বিলাসে ব্যস্ত, ফেসবুকিং এ ব্যস্ত, গান বাজনায় ব্যস্ত, অশ্লীলতায় ব্যস্ত, পশ্চিমাদের অনুসরণে ব্যস্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে আমরা কি তার সামনে দাঁড়াতে পারবো? কাউসারের সামনে তার কাছ থেকে পানি নিতে পারবো? আমাদের কি সেই অধিকারটি রয়েছে?